আসসালামু আলাইকুম। আজকে কিন্তু 49তম বিসিএস শিক্ষা প্রিলিমিনারি স্পেশাল যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার প্রশ্ন সমাধান এখানে দেওয়া হলো। এটা হচ্ছে সেট 2 চামেলির প্রশ্ন সমাধান। তো আপনাদের সুবিধার্থে বাংলা প্রশ্ন সমাধান সব একসাথে এইভাবে আমি দিয়েছি, আর কিছুক্ষণের ভিতরেই কিন্তু আবশ্যিক যে 100 মার্ক এবং অন্যান্য পরীক্ষার যে প্রশ্ন সমাধান সবগুলো আমি আপলোড করে দেবো। তাই অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কে কত পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো দেখুন এখানে আমি প্রশ্ন অনুযায়ী সিরিয়াল নম্বরটা সাজিয়েছি। দেখুন প্রথমে আছে 2 নম্বরে, কম দামে কেনা বেশি দামে বেচা আমাদের স্বাধীনতার বইটির লেখক কে? উত্তর খ আবুল মনসুর আহমদ। এরপরে আছে দেখুন 8 নম্বরে আছে ভাষার অর্থযুক্ত ক্ষুদ্রতম একক কোনটি? উত্তর খ রূপমূল। এরপরে আছে 10 নম্বরে, ধ্বনি ও বর্ণের পার্থক্য কোথায়? উত্তর ঘ ইন্দ্রিয় গ্রাহ্যে। 12 নম্বর, সত্যকে স্বীকার করতে অনেক ব্যক্তিরাই চায় না, এখানে ভুল ঘটেছে। উত্তর ঘ বানানো বচনের ক্ষেত্রে। 13 নম্বর, মৃগয়া শব্দের মৃগ বলতে কি বোঝানো হয়? উত্তর গ পশু। 18 নম্বর, পরিবার থেকেই শিক্ষার শুরু, এখান থেকে শব্দের সাথে যুক্ত ই এর ব্যাকরণিক পরিচয় কি? উত্তর ঘ বলক। 24, মধুসূদন দত্তের পূর্ববর্তী গুরুত্বপূর্ণ কবিকে? উত্তর গ ঈশ্বরচন্দ্র গুপ্ত। 28, কাজী নজরুল ইসলামের কোন উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র জাহাঙ্গীর? উত্তর গ কুহেলিকা। 29 নম্বর, স্বাধীন শব্দের ব্যাসবাক্য কোনটি? উত্তর গ স এর অধীন স্বাধীন। এরপর আছে 37, এ কাজ করতে আমি বদ্ধপরিকর, এখানে পরিকর শব্দের অর্থ কি? উত্তর ঘ প্রতিশ্রুত, তবে অনেকে কিন্তু উত্তর খ প্রতিজ্ঞা দিয়েছে। এরপরে আছে 39 নম্বরে, ভাষা পরিবার অনুযায়ী সাঁওতাল জনগোষ্ঠী প্রধানত কোন পরিবারভুক্ত? উত্তর গ অস্ট্রিক অস্ট্রো এশিয়াটিক মুন্ডা। 40 নম্বর, কোন শব্দটি বিসর্গ সন্ধির মাধ্যমে গঠিত? উত্তর ক নীরব। এরপরে 52, ফরুক আহমেদের গ্রন্থ কোনটি? উত্তর ক হরফের ছড়া। কে কত পেয়েছেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। এরপরে 55, কোন ধ্বনি পরিবর্তনটি যথাযথ নয়? উত্তর গ সঙ্গীত গীতিকা। আর বাকি প্রশ্ন সমাধান কিন্তু আমি কিছুক্ষণের ভিতরে আপলোড করে দিব, অবশ্যই কিন্তু আপনারা দেখে নেবেন। এবারে 67, উৎক্ষেপণ শব্দের উৎ উপসর্গ কোন অর্থ ধারণ করেছে? উত্তর খ ঊর্ধ্ব। 73 নম্বর, কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত? উত্তর ক ডাক্তারখানা। এরপর 78, রবীন্দ্রনাথ ঠাকুর শব্দের শুরুতে মাত্রাযুক্ত একার ব্যবহার করতেন কেন? উত্তর ঘ এ উচ্চারণ বোঝাতে। 88 নম্বর, পারিভাষিক শব্দ বলতে বোঝায়? উত্তর গ বিষয়গত সুনির্দিষ্ট অর্থবোধক শব্দ। এরপর আছে 91, চর্যাপদের খণ্ডিত পদগুলো তিব্বতী থেকে প্রাচীন বাংলায় রূপান্তর করেন কে? উত্তর খ হরপ্রসাদ শাস্ত্রী। এরপর আছে 93, আহমদ শরীফের মতে মধ্যযুগে চণ্ডীদাস নামে কতজন কবি ছিলেন? উত্তর খ 3 জন। এরপরে আছে দেখুন 92 প্রশ্ন নম্বর, তিনি কথা শুনে ঘুমাতে পারলেন না বাক্যটি অস্তিবাচক রূপ কোনটি? উত্তর ঘ তিনি কথা শুনে জেগে রইলেন। এরপরে বাংলার সর্বশেষ 98 নম্বর প্রশ্ন দেখুন, শিক্ষককে বুঝতে হবে শিক্ষার্থী কি চায়, এ বাক্যে শিক্ষক ও শিক্ষার্থীর প্রয়োগ হয়েছে? উত্তর খ বহুবচন বোঝাতে। তো এই পর্যন্তই হচ্ছে আপনার বাংলা অংশের সমাধান। বাকি প্রশ্ন সমাধান কিন্তু অর্থাৎ আমি কিছুক্ষণের মধ্যেই আবশ্যিক বিষয়ের 100টি প্রশ্ন আপলোড দিয়ে দিব, আর অন্যান্য বিষয়ের যে আপনাদের সাবজেক্টিভ যে সেগুলোর কিন্তু আমি আপলোড দিয়ে দিব। তো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।